গাইস কোটি টাকার প্যান্ডেল দর্শনে বেরিয়ে পড়লাম। আজকে যাচ্ছি কোচবিহার ভাই। চলো চলো বসু, চলো গোসাই চলো, স্টার্টিং চলো। দিনহাটার থেকে বেরোচ্ছি। হ্যাঁ দিনহাটার থেকে বের হইলাম ভাই। সোজা এখন চলে যাবো আমরা কোচবিহার। ওখানে গিয়ে প্যান্ডেল পূজা মণ্ডপে দেখা হবে। গোসাইয়ের গাড়ির তেল শেষ হয়ে যেতে পারে, ওর নাকি অল্পই তেল আছে, তাই তেল ভরে নিচ্ছে পাম্প থেকে। আমার গাড়িতে তো তেল আছেই, তাও ভরে নিচ্ছি, পুজোর দিন জাম তো লাগবেই। এটা কি কোথায় আসলাম আমরা? ঘুঘুমারিতে। বাহ দারুণ বসছে কিন্তু। আর মাদে নিচের দিকে একটা রোটেশন আসবে না এটা। মিস্টার গাড়ি চালাচ্ছে। ঘুঘুমারিতে আসলাম এখন। ঘুঘুমারিতে আসলাম। ঘুঘুমারি পার করে ঘুঘুমারি এখন দেখাবো, ভিউটা দেখাচ্ছি। জাম আছে দেখা যাচ্ছে, এগুলো দেখা যাচ্ছে ঘুঘুমারিতে দেখাচ্ছে ঘুঘুমারি। ওই বসাই, আমরা কোথায় আসলাম? হ্যাঁ কুচবিহার। ওয়েলকাম টু কুচবিহার। ভিউস ওয়েলকাম টু কোচবিহার ভাই। রবি চল বলে হর মহাদেব, হর মহাদেব। গোসাই আর আকাশ আমাদের পছন্দ। চলে আসলাম কুচবিহারে নয়া বাজার। পুকুরে পানি জল লাইটিংটা খুবই সুন্দর লাগছে আমাদের দেখতে। দেখুন দর্শকরা, চলো ফার্স্ট আমরা কোচবিহার ভবানীগঞ্জ মার্কেটের পাশে যে পুজো কমিটি আছে সেখানে চলে আসলাম, এখানে প্যান্ডেল দেখতে। এটা গুঞ্জবাড়ি পার করলাম তো, এটা খাগড়াবাড়ি চলে গেলাম। খাগড়াবাড়ি খাগড়াবাড়ি যাচ্ছি, যাই নাই, দক্ষিণ খাগড়াবাড়ি। তালতলা পার হইলাম, চলে আসবো খাগড়াবাড়ি। সেই বানাইছে। হ্যাঁ ভাই দারুণ দারুণ কমড়িয়া 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 করে লাপালাপ। ওই আকাশ ভাই কোথায় আসলি ভাই? ভাই খাগড়াবাড়ি। ওয়েলকাম টু কোচবিহার গেট। কোচবিহার গেট আসবো এখন ভাই আমরা। গাইসকে এখন চলে আসবো কুচবিহার গেট। বলে দাও গাইসকে। গাইস এখন চলে আসবো কুচবিহার গেটে। আমাদের পরবর্তী পঞ্চম দেখাচ্ছি আমরা। আমরা খাগড়াবাড়ির এখান থেকেই গাড়ি ব্যাক করে নেব, কারণ আমরা এরপরে আর যাবো না। আমরা এখান থেকে দেখা স্টার্ট করব, দেখতে দেখতে এখান থেকে বেরিয়ে যাবো আমরা ঘুঘুমারি থেকে। আয় রবি আয়, দক্ষিণ খাগড়াবাড়ির প্যান্ডেলটা আমরা ভেতর থেকে দেখি। গোসাইরা আসতে থাকুক ততক্ষণে। দক্ষিণ খাগড়াবাড়ি দেখার পর আমরা চলে এলাম আলোক ঝর্ণায়। আলোক ঝর্ণা প্যান্ডেলটা শুনেছি নাকি কোটি টাকার প্যান্ডেল, কোচবিহারের সব থেকে হিট প্যান্ডেল, তাই আমরা সবাই মিলে চলে এলাম আলোক ঝর্ণা প্যান্ডেল। সত্যি উত্তর পশ্চিম কোণে চলো কোচবিহার দেখা যাক আমাদের শুরু ক্রিয়েটিভ। টাকা গাছ দেখার কথা ছিল আমাদের, টাকা গাছ আর কি এটা ছিল বাবুরহাট, কিন্তু মনে হয় দেখা হবে না। আমাদেরকে দিনহাটা থেকে কল করলো। মানে না মোর মানে না, মানে না মোর মানে না, মানে না মানে না, মানে না ঘুরা উপরে ঘুরা।
রাজমাতা থেকে দুর্গাবাড়ি হয়ে ভবানীগঞ্জ চৌপতি হয়ে আমরা স্টেশন চৌপতি দিয়ে বেরিয়ে যাব বাড়ির দিকে। দিনহাটায় গিয়ে সেখানে আমাদের জন্য আমাদের বন্ধুরা ওয়েট করছে। আমরা সকলে মিলে দিনহাটাতেও আমাদের প্যান্ডেল দেখা হয়নি, সেখানেও প্যান্ডেল দেখবো আমরা সবাই মিলে। চলে এলাম ভবানীগঞ্জ চৌপতি। এখানে কোচবিহারে প্যান্ডেল দেখতে এসে জামে ফেসে গিয়ে 1 ঘন্টা টাইম লস হয়ে গেল আমাদের। দেখো এখনো কত লম্বা লাইন, এত জাম ভাই। আমরা কিভাবে বেরোবো ভাই? দিনহাটা আমাদেরকে পৌঁছাইতে হবে 40 মিনিটে, তো এই এখনো আমরা এই জামের মধ্যেই ফেসে যাচ্ছি। কিভাবে বেরোবো ভাই? রবি ভাই কিছু একটা উপায় কর। বল, জাম প্রচন্ড লেগে গেছে। আর প্রশাসনরাও ভালো ব্যবস্থা নিয়ে রাখছে, তারপরে লোকের ভিড়টা বেশি না, কি করা যাবে? প্রচন্ড ভিড়, প্রচন্ড ভিড় মানে প্রচন্ড ভিড়। চারপাশে ফোর্স, এরা এত সংসার ছেড়ে গাড়ি করছে, তারপরেও হচ্ছে না। তো গাড়ি মানে বলা যাচ্ছে না, গাড়ি দিয়ে জাম, চারপাশে গাড়ি, সেই জাম, পিছনেও সেই জাম ভাই। দেখা অনেক লম্বা লাইন, এত লম্বা লাইন পার হয়েছে 40 মিনিটে কিভাবে বাড়ি যাবো বুঝতে পারছি না। সবাইকে খাওয়ার কথা অনেক বললাম, কেউই কিছু খাবে না। তো এখন আমরা বাড়ি যাচ্ছি। ঘুঘুমারিতে একটা দোকানে দাঁড়িয়ে পড়লাম, কিছুই খাবে না। একটা কথা বলবো রবি ভাই, আমরা কোচবিহারে গিয়ে প্যান্ডেল ঘুরে এসে দিনহাটায় দেখছি, তো আমার মনে হচ্ছে যে কোচবিহারের থেকে দিনহাটাতেই অনেক ভালো প্যান্ডেল হয়েছে তুলনামূলকভাবে। কোচবিহারেও ভালো প্যান্ডেল করেছে, এটা আমরা বোর্ডিং পাড়াতে দেখছি, দিনহাটা বোর্ডিং পাড়া। প্যান্ডেলটা খুব দারুণ লাগছে। বাইরে থেকে দেখুন গোপালনগর, বোর্ডিং পাড়ার পরে গোপালনগর চলে এলো আমাদের সামনে। গোপালনগরে করেছে বাঁশের প্যান্ডেল, বাঁশের খড়ি দিয়ে। চলো ভিতরে যাওয়া যাক, ভেতরে গিয়ে দেখি আরও কীরকম প্যান্ডেলের ধরনটা আছে। আমরা আরও ভালো করে দেখতে চাই ভিতরে কি আছে নেই। বাঁশের ফুলে দুর্গা সাজে, বাঁশের ফুল দিয়ে সাজানো হয়েছে, বাঁশ আর বাঁশের ফুল দিয়ে কারুকার্য করে খুবই সূক্ষ্ম সূক্ষ্ম কাজ করে দেখানো হয়েছে এখানে। গোপালনগরের বাঁশের ঠাকুর দেখার পরে, বাঁশের প্যান্ডেল দেখার পরে চলে এলাম আমরা শহীদ কর্নার। দিনহাটা শহীদ কর্নারে লোকে ঠাসাঠাসি ভিড়, একটা লোকের সঙ্গে আর একটা লোকের গা লেগে যাচ্ছে, এরকম ভিড় হয়ে গেছে। মানে দিনহাটায় সব থেকে টপ পুজো যদি ধরা যায় তাহলে এটাই সব থেকে টপ। আর খুবই সূক্ষ্ম সূক্ষ্ম কারুকার্য করা আছে, বাইরের থেকে সব আর্টিস্ট এসে এখানে কাজ করে গেছে। আপনাদের সামনেই আছে, দেখতেই পাচ্ছেন। আর যারা নিজের চোখে এসে দেখেছেন লাইভ, তাদের তো কোনো বলারই নেই। মানে এত সুন্দর, জাস্ট আমি আপনাদেরকে কি বলবো। চারপাশটা ঘুরে দেখলাম, ভালোই লাগলো। ক্যামেরাটাও ঘুরিয়ে দেখাচ্ছি, আপনারাও দেখে নিন। খুবই ভালো কাজ করেছে এখানে, বাইরের থেকে আর্টিস্টরা এসে কাজ করেছে। তো চলো যাই হোক, ভেতরে যাওয়া যাক, ভেতরটা দেখি কী রকম। ও ওয়াও, ভিতরটা তো একদম জাস্ট ওয়াও ফিলিংস। দেখেই এমন ভালো লাগছে যে মনে হচ্ছে এখানেই থেকে যাই, আর যাব না। কিন্তু কিছু করার নেই, অনেক ভিড়ে ঠাসাঠাসি। অবশেষে এসে আমরা শহীদ কর্নারটা দেখতেই পেলাম। এখন আমরা দেখব রংপুর রোডের প্যান্ডেল, একদম অরবিন্দ স্কুলের অপোজিটে কোহলির পাশে যে প্যান্ডেলটি করেছে, একটি অসাধারণ কারিগরি দক্ষতার পরিচয় পাওয়া যাচ্ছে। এখানে আখের কতগুলো গাছ দেখা যাচ্ছে, আখের গাছ দিয়ে কারুকার্য করা হয়েছে। এবং এখানে আছে আমাদের পাটকাঠি, তারপরে আছে পাতারও কারুকার্য করা আছে, সেটা দেখাচ্ছে নারকেল পাতা দিয়ে। দারুণ লাগছে, প্রতিমাটাও খুব সুন্দর বানিয়েছে ওরা। বন্ধুরা আমরা চলে এলাম এবারে ঝুড়িপাড়া কীর্তনের মাঠে। কীর্তনের মাঠের এখানে যে দুর্গাপূজাটা করা হয়েছে, খুব সুন্দর লাইটিং করা হয়েছে এখানে। আর বিভিন্ন ধরনের চিত্র দিয়ে পুরো এখন যে প্যান্ডেলটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে কলোনি, এখানে রংপুর রোড রাধানগর কলোনি, এখানে আমরা এসে গেছি। খুবই সুন্দর প্যান্ডেল বানিয়েছে, সবাই ভিতরে গেছে। আমি তো ভিতরে যাবো না, এই প্যান্ডেলটা আমি তোমাদেরকে বাইরের থেকেই দেখাবো। আর বন্ধুরা কমিটির লোকের সঙ্গে কথা বলছে, তো ওদের সঙ্গে একটু কথা বলতে হবে। আমরা একটা দরকারে এসেছিলাম এখানে, তো কথা বলে নিয়ে যাবো। রাধানগর কলোনিতে বলো কি কেমন লাগলো প্যান্ডেলটা? প্যান্ডেলটা কেমন লাগলো সেটা খুব ভালো, খুব ভালো। ভাই আমার একটা ছবি তুলে দিবি বসু, আমার একটা ছবি তুলে দিবি। আমি এখান থেকে যাবো বাড়ি। দিনহাটা চরকমাঠ ডিসনি ওয়ার্ল্ড, ভেতরে গিয়ে দেখা হবে না, বাইরে থেকে প্যান্ডেলটা দেখাচ্ছি। একবার দেখে নিয়ে করে চলে যাব আমরা হচ্ছে স্বাধীন ক্লাব, ওখানে ভালো প্যান্ডেল হবে।
আর শুভ মহানবমীর সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। এখন রাতে 3টা বাজে, মানে নবমী শেষ, দশমী পড়ে যাবে, তাই স্বাধীন ক্লাবের সকল সদস্যরা মিলে